এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্ডারনিক্স। গলার আওয়াজটা এরকম শুনতে লাগছে কারণ ঠান্ডা লেগেছে। তো বেসিক্যালি এটা কালকের বিশ্বকর্মা ব্লগ ছিল। কাজ শেষ করে নিয়েছিলাম, সেরকম কিছু করা হয়নি। বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, চিকেন রান্না হয়েছিল। তো কাজ শেষ করে মাসির বাড়ি থেকে মাসির ছেলেরা এসেছিলো, তো বললো চল একটু ঘুরতে যাব। তো সাডেন একটা প্ল্যান হলো। আমি জানতামও না আসলে যে এত ঠাকুর আর এত প্যান্ডেল করা হয়েছে এবং এত সুন্দর করে সাজানো হয়েছিল। র্যান্ডামলি আমি যেরকম বেরোই নর্মাল ঘুরতে যাই সেরকমই রেডি হয়ে গেছিলাম। ওখানে যাওয়ার পরে ভীষণ লজ্জা লাগছিল যে কীরকম আমি সেজে চলে এসেছি। সবাই কত সুন্দর সুন্দর সেজে এসেছে, প্যান্ডেলে ঘুরছে, খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, সেই সব জিনিসকে আমি মাথা থেকে ইগনোর করে দিয়ে তখন সব প্যান্ডেলগুলো সুন্দর মতন ঘুরছিলাম। ডেকোরেশন খুব সুন্দর সাজিয়েছে, একটা দুর্গাপূজা ভাইবও দিচ্ছিল, লোকজন প্রচুর ছিল, সবাই ভীষণ মজা করছিল। দেখেও ভেতর থেকে অনেক আনন্দ মনে হচ্ছিল। তো যে ভালো জামা কাপড় পরে যায়নি বা সেজে গুজে যায়নি, তো ওটা মাথা থেকে বের করে দিয়েছিলাম এবং পুরোটাই ঘুরছিলাম। এবং শেষে যখন খাওয়ার জন্য কিছু প্ল্যানিংও করলাম, এত ভিড় ছিল যে কারণে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করতে পারিনি। র্যান্ডামলি শুধু আমরা পুরোটা এক্সপ্লোর করেছি, ঘুরেছি, সবার সাথে কথা বলেছি, ছবি তুলেছি এবং প্রচুর মজা করেছি। এবং তারপরে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো ছিল না, তো যে কারণে খুব একটা আমি আমার দিক দিয়ে এফোর্ট লাগাতে পারিনি। কিন্তু টোটালি আমি এনজয় করেছি জিনিসটাকে। ঠাকুর প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে। তো এইভাবে পুরোটা ঘুরলাম, দিয়ে তখন বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, দিয়ে ব্লগটা ওখানেই শেষ করেছিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ঠাকুরগুলো খুব সুন্দর ছিল, প্যান্ডেলগুলো দেখাতে পেরে আমারও খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও।